ম্যাচ এই উত্তরটা একটু আজকে বিকেলবেলায় সন্ধেবেলায় মানে দেখলাম যে একজন বড় ক্লাবের কর্তা তিনি উত্তর দিয়েছেন, এই প্রশ্নটা তিনি উত্তর দিয়েছেন যে বাঙালির ফুটবল ফেডারেশনের জন্য ক্লাব চালাই না, ক্লাব চালাই ট্রফি পাওয়ার জন্য। যারা ট্রফি দেবে তাদের জন্য আমরা ক্লাব চালাচ্ছি। তো বাইরে প্লেয়ার নিয়ে এসে আমাকে করতে হচ্ছে, যেহেতু বাঙালিরা দিতে পারছে না, এর দায়বদ্ধতাটা আমার নেই। একটা অদ্ভুত উত্তর দিয়েছে। তো যদিও আমি এর সঙ্গে একমত নই একেবারে, কেননা সারা পৃথিবীতেই আজকে স্পেনের বড় বড় ক্লাবে, ইটালির বড় বড় ক্লাবে, ইংল্যান্ডের বড় বড় ক্লাবে, জার্মানির বড় বড় ক্লাবে তারা ভিন রাজ্যের ভিন দেশের লোকগুলোকে এনে খেলাচ্ছে, কিন্তু ওদের আসল টার্গেট কিন্তু ন্যাশনাল টিমটা। যে দেশের ন্যাশনাল টিম যতদিন না ভালো পারফর্ম করতে পারবে, ক্লাব ফুটবলে সে যত ট্রফি পাক না কেন তার কি বলবো আকর্ষণ বাড়বে না। ক্রিকেট হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় এটা গ্লেয়ারিং এক্সাম্পল। আজকে ক্রিকেটে তলার লেভেলের ক্লাব লেভেলের কোনো অর্গানাইজেশন নেই, স্টেট লেভেলের অর্গানাইজেশন আছে। আমি আইপিএল এর কথা বাদ দিচ্ছি, ওটা তো একটা বিজনেস প্রপোজিশন, খেলা হয় না ওখানে, অন্য কিছু হয়। কিন্তু যেহেতু ইন্ডিয়ান টিমটা যেদিন থেকে আমাদের চোখের সামনে থেকে জিততে শুরু করলো, সেদিন থেকেই কিন্তু ক্রিকেটের জনপ্রিয়তাটা মানে রান্নাঘরে ঢুকে পড়লো ক্রিকেটটা। যদি ফুটবল, আমি নিজে 37টা ফুটবল প্লেয়িং কান্ট্রিতে গেছি বিভিন্ন টুর্নামেন্ট কভার করার জন্য। আমি দেখেছি যতদিন না ন্যাশনাল টিমটা ভালো পারফর্ম করে ততদিন কিন্তু লোকে গ্রহণ করে না এই খেলাটা, যে কোনো খেলাই হোক। পিভি সিন্ধুকে ব্যাডমিন্টন যেহেতু চ্যাম্পিয়ন হয়ে এলো, কিছুদিন ব্যাডমিন্টন নিয়ে লোকে আগ্রহ দেখিয়েছে। নীরজ চোপড়া অ্যাথলেটিক্সে কিছু আগ্রহ দেখিয়েছে জ্যাভলিন থ্রো দিয়ে, কিন্তু আলটিমেটলি আপনাকে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জিততে হবে, এবং না হলে ন্যাশনালি আপনার কোনো উন্নতি হবে না। এটা কিন্তু মাস্ট। ফেডারেশনের ভূমিকা নিয়ে কি বলবো? অনেক দুঃখজনক কাহিনী আছে, কেননা ফেডারেশন, আমি 73 সাল থেকে ফুটবল করতে শুরু করেছি, প্রায় 51 বছর হয়ে গেল। অনেকগুলো চেঞ্জেস দেখেছি। এত চেঞ্জেস আবার ভালো না, ভালোর জন্য চেঞ্জেস ভালো, কিন্তু এক্সপেরিমেন্টাল যে চেঞ্জেসগুলো হয়েছে সেই চেঞ্জেসগুলো আমার মনে হয় না খুব একটা ভালো হয়েছে আমাদের পক্ষে। আমাদের যখন ন্যাশনাল লিগ শুরু হলো, আমরা বলে 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 ন্যাশনাল লিগটা চালু করিয়েছিলাম। যখন ন্যাশনাল লিগ চালু হলো তখন যে মডেলে চালু হয়েছিল সেই মডেলটা কিন্তু আমরা ভালো মডেল নিইনি। আমাদের আগে 93 সালে যখন জাপান জে লিগ শুরু করে, সেই সময় তার 7 বছর আগে থেকে সারা পৃথিবীতে ওরা নানা এক্সপেরিমেন্ট করে তারপরে 93-তে ওরা জে লিগটা শুরু করেছিল, যেটা সঠিক মডেলটা নিয়েছিল বলে আজকে জাপান প্রত্যেকবার ওয়ার্ল্ড কাপ ফুটবলের ফাইনাল রাউন্ডে খেলছে। যেটা আমাদের যখন শুরু হলো তখন আমাদের কি হলো, কোনো রকম মানে কি বলে রিসার্চ করা ছাড়াই আমরা মালয়েশিয়ান মডেলটা নিলাম, এম লিগ মডেল যে লিগটা সেটা আমরা নিলাম, এবং মালয়েশিয়ার ফুটবল লিগ ততটা জনপ্রিয় নয় বা ততটা স্ট্যান্ডার্ড ভালো নয়, আমাদেরটা আরও খারাপ হলো। এবং সেটা নিয়েও 2-3 বার করে এক্সপিরিয়েন্স করা হচ্ছে। আই লিগ শুরু হলো, তারপরে এখানে ন্যাশনাল লিগ 1, 2, 3 তিনটে র্যাঙ্ক করা হলো। আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে। নাকি বাঙালি বা একটু ফুটবল হারিয়ে যাবে? যেমন খেলা না কেউ আঁকড়ে ধরতে পারে না, যেমন সারা পৃথিবীতে, যেমন ইংরেজরা যখন আমাদের ফুটবল শিখিয়েছিল একই টাইমে আমাদের কিন্তু ক্রিকেটও শিখিয়েছিল। ক্রিকেটটা ধরলো ওয়েস্টার্ন ইন্ডিয়া, মহারাষ্ট্র, বরোদা, আর আমরা ধরলাম ফুটবলটা ধরলাম ইস্টার্ন ইন্ডিয়াতে। এবার কি হলো যে ক্রিকেটে এখন অবস্থা, এখন মহারাষ্ট্রের প্লেয়ার কোথায়, মারাঠি প্লেয়ার কোথায়, একটা সময় তো 7-8টা প্লেয়ার খেলতো, ইন্ডিয়া টিমে 8 জনই ওইটা অবস্থা হয়েছে। পাঞ্জাবি হকি প্লেয়ার ছাড়া সেই খেলাটা মানে ইন্ডিয়ান টিমই হতো না। এখন পাঞ্জাবি কটা, এখন আদিবাসীরা ঢুকে পড়েছে অনেক। পাঞ্জাবের বাইরে হরিয়ানা বা হিমাচল প্রদেশ ওখানকার ছেলে মেয়েরা তারা হকি খেলছে। একটা পাঞ্জাবের একটা গ্রাম ছিল, সেই গ্রামে যদি কোনো ছেলে সে অলিম্পিক না খেলে বা ইন্ডিয়ার হোক কোনো টুর্নামেন্ট না খেলে, তার বিয়ে হতো না।
এইরকম অবস্থা ছিল। এখন সেই গ্রামে একটা অলিম্পিয়ান নেই, একটা এশিয়ান গেমসের প্লেয়ার নেই, কেউ নেই। তো চেঞ্জেস হয়, ক্রমাগত চেঞ্জেস হয়। একটা সময় 50s-এ, 40s-এ, 30s-এ, 60s-এ, আপ টু 70s-এও ফুটবলটা বাঙালির সঙ্গে ছিল, সম্পৃক্ত ছিল। কিন্তু কখনো কি দেখেছেন, আমরা তো গর্ব করে বলি বাঙালি বাঙালি, ইন্ডিয়ান টিমে কটা বাঙালি খেলেছে? প্রত্যেকটা অলিম্পিক টিমে 2-3টে বাঙালি প্লেয়ার চান্স পেয়েছে, তার মধ্যে 2 বা 3টে খেলেছে। বাংলায় খেলতো এরকম নন বেঙ্গলি প্লেয়ার কিন্তু ভর্তি ছিল ইন্ডিয়ান টিমে। সুতরাং বাঙালি ফুটবল ছিল আর কেউ ছিল না, এটা বলা ঠিক না আমাদের। তো সেইটে আমাদের সেই বারবার আমরা একটা কথা লিখছি। একবার ব্যোমকেশ বসু আমাকে এসে চ্যালেঞ্জ করলেন, সে বছর 10-1 হেরে গিয়েছিলেন হেলসিঙ্কি অলিম্পিকে। তো আমি লিখেছিলাম, একটা কড়া কথা লিখেছিলাম। তো উনি এসে আমাকে যাতা বলতে শুরু করলেন। তো আমি বললাম যে রেজাল্টটা তো আর মিথ্যে কথা লিখিনি, 10টা গোল খেলেন কি করে আপনারা? আপনি তো ডিফেন্সে। না, আমি সেদিকে খেলিনি। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি তো ইন্ডিয়ান টিমে ছিলেন, আপনারা কেন খেলতে যাওয়ার আগে তখন খোঁজ করে যাননি যে ওখানে ঠান্ডা হবে প্রচণ্ড, আপনারা খালি পায়ে খেলছেন? মিনিমাম এই খবরগুলো নিয়ে যাবেন তো। এই ধরনের রিসার্চ কোনোদিনই ফুটবল হয়নি, যেটা ডালমিয়ার আমলে ক্রিকেটের লোকগুলো করতে করতে আজকে একটা স্ট্যান্ডার্ডে এসছে আইপিএল, যেখানে আইপিএল যে ছেলেগুলো সারা পৃথিবীর বেস্ট প্লেয়ারগুলো নিয়ে আসে, আর ওরাও বিভিন্ন জায়গায় খেলতে যায়। তো আমাদের ফুটবলটা খুব একটা গুছিয়ে যে ভালো করার চেষ্টা, এটা কোনোদিনই হয়নি। আর প্রেসিডেন্টের কথা আমি বলবো কল্যাণ চৌবে। আমার ব্যক্তিগত, ও যখন মোহনবাগানে খেলতো বা ইসবালে খেলতো, তখন ওকে দেখেছি, ওর প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই, যেহেতু একটা পলিটিক্যাল পার্টি করে এবং বাই ডিফল্ট প্রিয়রঞ্জন দাস পলিটিক্যাল পার্টি করতো। প্রিয়রঞ্জন দাস, আমি মানে আমাদের দেশে এমন একটা সিচুয়েশন না যে আইদার পলিটিক্যাল হাই আপ কেউ আপনাকে থাকতে হবে, অথবা নীতা আম্বানিদের মতো একজন বিরাট ধনী। সারা পৃথিবীতেই হয়, এই দুটো সেকশনের লোকেরা তারা হাই আপসে বসে থাকে। আমাদের এখানে এতদিন পলিটিক্যাল লিডারগুলো করে খেয়েছে, সবাই পলিটিক্সে। সুরেশ কানমালি তো পলিটিক্স ছিল, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, সবাই এটা সব টপ পজিশনে সবাই ছিল। তো সেইটে এখন আস্তে আস্তে কর্পোরেটের হাতে চলে যাচ্ছে। একটা সময় এমন হবে প্রত্যেকটা খেলা কর্পোরেট লোকেদের হাতে চলে যাবে। তো সেইটে দিন এরকম চেঞ্জেস হয়, কখনো হকি ওপরে উঠবে, কখনো ক্রিকেটটা ওপরে উঠবে। এবং ক্রিকেটের এখন খারাপ সময় শুরু হলো, সবসময় ওপর নিচ তো চলতে থাকে। ক্রিকেটের খারাপ সময়টা এই শুরু হলো এইবার থেকে, এবং ক্রমাগত নিচে যাবে। নিউজিল্যান্ডের কাছে হেরেছে, অস্ট্রেলিয়ার কাছে খুব বিচ্ছিন্নভাবে হারবে, কিন্তু ক্রিকেটকে বাঁচিয়ে রাখবে আইপিএল। একটা রানটাকে হিরে বলে দেখানোর চেষ্টা খুব সাকসেসফুলি এরা করেছে। তো সেইটা ভাঙতে খুব সময় নেবে। ফুটবলটা আমার মনে হয় আমাদের কোনো আর চান্স নেই। অন্যান্য দেশগুলো এত এগিয়ে গেছে না, খুব কষ্ট হয় দেখলে যে কোথায় ছিলাম আর কী অবস্থায় এখন পৌঁছেছে স্ট্যান্ডার্ডটা। 15 মিনিটের বেশি দেখতে ইচ্ছে করে না, মানে এত স্লো। মনে হয় স্কুলের লোকেরা বাচ্চারা ফুটবল খেলছে, কোনো পারপাস নেই, একজন আরেকজনকে বল পাস করছে, তার কোনো মাথা ব্যথা নেই। মিনিমাম যেগুলো ফুটবলের জন্য দরকার হয়। আর আমাদের ফুটবলারদের সঙ্গে বাংলার কোচগুলো সর্বনাশ করে দিয়েছে। খালি টক্স, বড় বড় কথা, আমাদের সময় অমুক খেলেছি তমুক খেলেছি। আমি যখন ওয়ার্ল্ড কাপের মানে এক্সপার্ট কমিউনিটিতে টিভিতে বসি, তখন আমার সঙ্গে প্রত্যেক ভারী 2-3 করে ইসমাইল মোহনবাগানের প্রাক্তন ফুটবলাররা থাকে। ওরা কিন্তু ওই কথাই বলছে, আমাদের সময় আরে তোরা কোন লেভেলে খেলেছিস আর স্পেন ব্রাজিল কোন লেভেলে খেলছে, এইটা অন্তত বিচার কর ওদের। আমি তো বলবো, আমি তো 100টার উপর ফুটবল ম্যাচ দেখেছি ওয়ার্ল্ড কাপের, 3টে অলিম্পিকে গিয়ে। ওরা তো তাও দেখেনি। স্ট্যান্ডার্ডটা বুঝবে কি করে যে কোন স্ট্যান্ডার্ড? ওরা যে স্ট্যান্ডার্ডে খেয়েছে সেটা কিন্তু স্ট্যান্ডার্ড নয়, সেটা 10-এর মধ্যে 3। তো এই চলবে আমাদের যতদিন বুগনি। ফুটবলের ভবিষ্যৎ খুব আমার মনে হয় না ভালো, কারণ ইন্ডিয়ার মধ্যে যারা অ্যাকচুয়ালি কী হবে, ফুটবলটা খেলতে হয় মাথা দিয়ে নয়, পা দিয়ে। ব্রেনটা পায়ে কাজ করে, পা দিয়ে বুদ্ধিটা প্রয়োগ করতে হবে। আমাদের ওই ব্রেন দিয়েই ফুটবল খেলতে গিয়ে অনেক সময় চলে যাচ্ছে, পায়ে আর নামছে না।